স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব, ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট রিভিউ এবং এফএসআই এর প্রসেস কী আছে এবং কাদের রেজাল্ট রিভিউ করা উচিত, কাদের এফএসআই করা উচিত এবং এই রিভিউ এবং এফএসআই করতে কত টাকা লাগে, কাদের নম্বর বাড়ে এবং এগুলো করলে কি নম্বর কমার সম্ভাবনা থাকে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তো থাকছেই। তার সঙ্গে আলোচনা করব যে এই ফিফথ সেমিস্টারে কোনো ছাত্রছাত্রী যদি সাপ্লিমেন্টারি পায় তার কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জানতে চাইছো যে আমরা যদি 3 বছর কমপ্লিট করি অনার্সের ছাত্রছাত্রীরা এবং 6 সেমিস্টার কমপ্লিট করি, তাহলে কি আমরা অনার্সের সার্টিফিকেট পাবো? হ্যাঁ, তোমরা অনার্সের সার্টিফিকেট পাবে, তবে সেক্ষেত্রে কিছু শর্ত আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে প্রথমে রিভিউ এবং এফএসআই এর ব্যাপারটায় আসা যাক। রিভিউ এবং এফএসআই তোমরা কারা করবে, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবে। দেখো, তোমাদের ধরো একটা পেপার 75 মার্কসের পরীক্ষা হয়েছে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়েছে এবং তুমি পরীক্ষায় চূড়ান্ত ভালো লিখেছো। ধরো তুমি ভাবছো যে আমি 50 থেকে 60 নম্বর অবশ্যই পাবো। ভালো করে বিষয়টা বোঝো যে তোমার 75 মার্কসের পরীক্ষা, 75 নম্বরের পরীক্ষা হলো এবং তুমি এত চূড়ান্ত ভালো লিখেছো যে তুমি ভাবছো আমি 50-60 মিনিমাম পাবো, তার কম কোনোভাবেই আশা করা যায় না। সেক্ষেত্রে তোমার কি করা উচিত? সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে তুমি 50-60 পাওয়ার কথা, সেখানে তুমি পেয়েছো 20, 25 বা 30 পেয়েছো। সেক্ষেত্রে তোমাকে রিভিউ করলে চলবে না, তোমাকে অবশ্যই আমি সাজেস্ট করব এফএসআই করো। কারণ রিভিউ করলে এত নম্বর কখনো বাড়ে না, অর্থাৎ রিভিউ করলে খুব বেশি হলে 3-4 নম্বর, 5 নম্বর এরকম বাড়তে পারে, কিন্তু 10 নম্বর, 20 নম্বর বা 30 নম্বরের মতো গ্যাপ থাকলে তোমার কখনো রিভিউ করা উচিত নয়, তোমাকে সেক্ষেত্রে এফএসআই করাই দরকার। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার তাহলে রিভিউ কারা করবে? ধরো 75 মার্কসের পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে 23 নম্বর পেলে একটা স্টুডেন্ট পাস করে যাবে, তার সাপ্লি থাকছে না, 23 নম্বর মিনিমাম পেতে হবে। সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট ধরো 22 নম্বর পাচ্ছে বা 21 নম্বর পাচ্ছে, তোমরা যারা 22 বা 21 নম্বর পাচ্ছ, তোমরা যদি রিভিউ করতে দাও না, তোমাদের ক্ষেত্রে কি হয়, 60% to 70% স্টুডেন্টের মানে সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়ে যায় এই রিভিউ করতে দিলে। তোমরা যদি 2-1 নম্বর বা 3 নম্বর 5 নম্বরের থেকে কম পেয়েছো, অর্থাৎ 23-এ পাস, তোমরা ধরো 20 বা তার বেশি পেয়েছো, সেখানে যারা রিভিউ করতে দেয় সেখানে দেখা যায় 100% হয়, সবাই নয়, প্রায় 70%-এর মতো ছাত্রছাত্রীর কিন্তু সাপ্লিমেন্টারি আর থাকে না, সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়ে যায় রিভিউ করতে দিলে। তবে রিভিউ করতে দিলে রেজাল্টটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কখনো কখনো 3 মাস থেকে 5 মাস পর্যন্ত সময় লাগে ক্যালকাটা ইউনিভার্সিটির রিভিউ বা এফএসআই এর রেজাল্ট আসতে। তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে আরও ক্লিয়ার হয়ে নাও যে তোমাদের যাদের 5 নম্বরের থেকে 2-4 নম্বর কম পেয়েছো, তোমরা কি করবে, তোমরা সিম্পল রিভিউ করতে দেবে এবং রিভিউ করলে তোমাদের 110 থেকে 120-30 টাকা খরচ হতে পারে। আমি প্রিভিয়াস ডেটা বলছি যে আগে বিগত বছর পর্যন্ত বা বিগত সেমিস্টার পর্যন্ত রিভিউ করলে এক একটা পেপারে তোমাদের 110 থেকে 20 টাকা লাগতো এবং এফএসআই করলে 500 টাকা লাগতো। এবং এটা ধরেই এগাও যে একটা যদি পেপার তোমরা রিভিউ করো তাহলে তোমাদের 110-20 টাকা লাগছে এবং এফএসআই করলে তোমাদের কিন্তু 500 টাকা লাগছে। তবে এফএসআই তখনই করবে যখন নিজের ওপর একদম ফুল কনফিডেন্ট থাকবে যে আমি অনেক ভালো লিখেছি, আমার নম্বর অবশ্যই বাড়বে, আমাকে নম্বর কম দেওয়া হয়েছে। কারণ মানুষ মাত্রেই জানবে ভুল হয়ে থাকে। যিনি পরীক্ষক খাতা দেখছেন, কোনো ভুলবশত হয়তো নম্বর পড়েনি বা কোনো কিছু সমস্যা হয়েছে যার জন্য তুমি নম্বর কম পেয়েছো, তবে এরকম যদি অনেক নম্বরের গ্যাপ থাকে এবং তোমার মানে আশানুরূপ না হয় নাম্বারটা, তাহলে অবশ্যই তোমরা এফএসআই করবে। এবং এফএসআই করলে তোমরা তোমাদের যে অ্যান্সার কপি যেটা লিখে এসেছো তার জেরক্স তোমরা পাবে, সেটা তুমি মেলের মাধ্যমে পেতে পারো বা তোমাকে ইউনিভার্সিটি ডাকা হতে পারে বা তোমার কলেজে
খাতা পাঠানো হতে পারে। এইভাবে তুমি খাতাটা পাবে, সেক্ষেত্রে তোমার কলেজের টিচারদের দিয়ে চেক করাতে পারবে যে আমার সত্যিই কি নম্বর কম পেয়েছি, বা আমার যদি নম্বর বেশি পাওয়ার যোগ্য হয় তাহলে ইউনিভার্সিটিকে আবার জানালে সেক্ষেত্রে তোমার নম্বর অবশ্যই বাড়বে। তবে তোমাদের বলবো যে যাদের 2-4 নম্বর কম থাকবে তোমরা অত বড় ঝামেলায় যাবে না, তোমরা সিম্পল রিভিউ করতে দেবে। এটা তো গেল। এবারে আমি একটা বিষয় বলছিলাম যে 5th সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে যায় কোনো স্টুডেন্টের, ব্যাপক ক্ষতি। দেখো, এটা কোনো ভয় দেখাবার জন্য নয়, একটা স্টুডেন্টের কাছে একটা বছর নষ্ট হওয়া মানে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বছরের দাম কিন্তু অনেক অনেক দাম, একটা বছরের দাম অনেক। কেন এটা বললাম যে ব্যাপক ক্ষতি? দেখো, যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা 5th সেমিস্টারে পড়ছো, 5th সেমিস্টারে ধরো একটা পেপারে তোমার সাপ্লি চলে এলো, কেউ সব বিষয়ে তো পাস করবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির একটা তোমাদের ডেটা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটির 30% স্টুডেন্ট, মানে 25 to 30% স্টুডেন্ট, অর্থাৎ 100 জন যদি স্টুডেন্ট থাকে তার মধ্যে 25 থেকে 30 জন স্টুডেন্ট থাকে যারা পুরোপুরি ক্লিয়ারভাবে, অর্থাৎ তারা পুরো পাস করে, এবং মানে 70 জন, 100 জনের মধ্যে 70 জন স্টুডেন্টের একটা না একটা পেপারে সাপ্লি পেয়েই থাকে। এটা সাপ্লি পাওয়া কোনো মানে ভয়ের কারণ নেই, বা কোনো লজ্জার, খুব একটা লজ্জার ব্যাপার এরকমও কিছু নেই। আমি তোমাদের জাস্ট ফ্যাক্ট যেটা সেটা বলছি, যে তোমার যদি 5th সেমিস্টারে সাপ্লি আসে, তুমি যদি এমডিসি কোর্সের স্টুডেন্ট হও, তোমার 5th সেমিস্টারে ধরো সাপ্লি এলো, তোমার 6th সেমিস্টারের পরীক্ষা কবে হবে? এই 2026-এ তোমার 6th সেমিস্টারের পরীক্ষা হয়ে যেত, এবং তুমি কিন্তু 2026-এর মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতে যদি 5th সেমিস্টারে সাপ্লি না থাকতো। তবে যদি 5th সেমিস্টারে সাপ্লি থেকে যায় তাহলে তোমার আর 2026-এর মধ্যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হবে না, কারণ এর পরীক্ষাটা আবার 5th সেমিস্টারের পরীক্ষা, যখন 5th সেমিস্টারের পরীক্ষা হয় একটা বছর পরে হবে, তাহলে তোমার 2027-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, 26-এ আর গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু হবে না। এবং একটা সিঙ্গেল পেপারেও সাপ্লি থাকলে তোমার রেজাল্ট তুমি কিন্তু পাবে না, এই বিষয়টা তোমাদের বুঝে নিতে হবে। এবার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের কি সমস্যা হতে পারে এই 5th সেমিস্টারে সাপ্লি পেলে? 5th সেমিস্টারে সাপ্লি পেলে অনার্স কোর্সের ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন যে সিসিএফ সিলেবাসের নিয়ম, সেই সিসিএফ সিলেবাসের নিয়ম অনুযায়ী তারা কিন্তু 7 এবং 8 সেমিস্টারে পড়ার কিন্তু যোগ্য হবে না। যদি কেউ 5th সেমিস্টারে অনার্সের স্টুডেন্ট সাপ্লি পায় 5th বা 6th সেমিস্টারে, সে কিন্তু 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়তে পারবে না, যে নিয়মটা ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে। এবং আরও একটা ব্যাপার আছে যে 6 সেমিস্টার পর্যন্ত অনার্সের ছাত্রছাত্রীদের 40% নম্বর পেতে হবে অনার্সের সাবজেক্টে। অনার্সের সাবজেক্টে টোটাল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 6টা সেমিস্টারে অনার্সের যতগুলো পেপার আছে সব পেপার অ্যাড করে মানে তোমাকে 40% নম্বরের বেশি পেতে হবে, বা 40% বা তার বেশি পেলে তবে তুমি 7 সেমিস্টার আর 8 সেমিস্টার কমপ্লিট করতে পারবে। এবং তুমি যদি আবার 70%-এর বেশি পেয়ে যাও তাহলে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে তুমি রিসার্চ পেপার করার সুযোগ পাচ্ছ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে যারা 40% পাবে না বা 5th সেমিস্টারে সাপ্লি পাবে, তারা কি একদমই আর অনার্স কমপ্লিট করতে পারবে না? তাদের অনার্স কি শেষ? অনার্স কি কেটে যাবে? না, অনার্স কাটবে না, তাদের অপেক্ষা করতে হবে, আবার সাপ্লি ক্লিয়ার করতে হবে, সাপ্লি ক্লিয়ার করে 7 সেমিস্টার 8 সেমিস্টারে পড়াশোনা করতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলো। আর ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম জানো, সাপ্লিমেন্টারি সিস্টেম, নতুন সিস্টেম অনুযায়ী তোমরা টোটাল 7 বছর সময় পাবে সাপ্লিমেন্টারি দিয়ে সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার। এবারে একটা বিগ প্রশ্ন তোমাদের আছে যে আমরা যদি 6টা সেমিস্টার কমপ্লিট করি অনার্সের ছাত্রছাত্রীরা, তাহলে কি অনার্সের ডিগ্রি পাবো না? 100% তোমরা অনার্সের ডিগ্রি পাবে। তোমরা যদি 6টা সেমিস্টার কমপ্লিট করে নাও 100% তোমরা অনার্সের ডিগ্রি পাবে। এবং সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে? তোমার সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকতে হবে। তোমার যখন 2nd সেমিস্টার বা 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ হয়েছিল, সেই সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকতে হবে। এবং কোনো সিঙ্গেল একটা পেপারেও 6 সেমিস্টার পর্যন্ত সাপ্লিমেন্টারি থাকা চলবে না। কি বললাম? 6 সেমিস্টার পর্যন্ত যতগুলো পেপার আছে প্রত্যেকটা পেপার, মেজর, মাইনর, কম্পালসারি, প্রত্যেকটা পেপার তোমাকে কিন্তু 5 নম্বর পেতে হবে। কোনো একটা সিঙ্গেল পেপারেও সাপ্লি থাকা চলবে না, তাহলে তুমি 6 সেমিস্টারে অনার্সের ডিগ্রি পেতে পারবে। তবে সেটা 3 বছরের অনার্সের ডিগ্রি হবে, সেটা 4 ইয়ারের অনার্সের ডিগ্রি হবে না। এই বিষয়গুলো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তোমাদের বিষয়গুলো আজকে স্পষ্টভাবে বলে দিলাম।